আসসালামু আলাইকুম বন্ধুগণ, আনেরা কেমন আছেন জানি আনেরা যে হগলে মিল্লা হগলি বালা আছেন, কিন্তু আমি কিন্তু আজ কোনো রকমই বালা নাই। কিল্লিগা বালালাই হেডে কয়ে লাইতাছি, হেড হইল গিয়া জানেন না যে স্বামীর দেওয়া কিছু কষ্টের কথা খুব মনে পড়ে গেল গা। কিল্লিগা যে মনে পড়ে গেল গা হেডেই বুঝলাম না। তো যাই হোক, মনে পড়ে গেছে কারণ এটা তো মনের মধ্যে চাইপেও রাখতে পারতাছি না, কোনো রকমই বন্ধ করে রাখতে পারতাছি না, বললেও থাকতে পারতাছি না। হেলিগা কইতাছি যে বন্ধু বান্ধবগুলোকে শেয়ার করি। কি আর কইতাম বন্ধুগণ, মানুষের স্বামীরা বউরে কি সুন্দর করে ডাক দেয়, রাস্তাঘাটে কত সুন্দর করে আড্ডে আডাআডি করে। আমি তো চাইই থাই, কি আর কইতাম বন্ধুগণ, মানুষের রোমান্টিকতা দেখেও কিন্তু রোমান্টিকতা মনে করাইতে পারি না এই বুড়াডারে। বুড়াই তো বুড়াই, বুড়ারে কি আর রোমান্টিকতা করতে পারি বন্ধুগণ। এই কষ্টের কথাই ভালো লাগে না, মনে পড়লে অনেক কষ্ট লাগে বন্ধুগণ। কি আর কইতাম, কত কষ্ট করে কইছি যে এত সুন্দর করে একটু রোমান্টিকতা শিখো, রোমান্টিকতা বুঝো। মানুষেরটা দেখেও তো মানুষ শিখতে পারে না। হ্যাঁ, এক তেরাই তেরাই জীবন কোনো কিছুর প্রশংসা তো করলো না। তাহলে জায়গায় কোনো অসুবিধা নেই, আমার বন্ধু বান্ধবরাই কিন্তু আমার কত প্রশংসা করে। আমি তো হেডিতেই উতলাই থাই, আমার আর হের প্রশংসার দরকার নাই। হে বেড়ায় জীবনে প্রশংসা করতে পারলো না, রোমান্টিকতা শিখলই না, বয়সটা তো শেষই হয়ে গেল। আর এই বুড়া বয়স আর হের রোমান্টিকতার আমার দরকার নেই। না এরপরে আন্নাগুলোর আসল কথাতে আন্নাগুলোকে কইছিলাম যে হ্যাঁ কিছু কষ্ট দিছিল, সেই কষ্টের কথাগুলো আন্নাগুলোকে শেয়ার করবো। সেই কথাটা হইলো কি জানেন, 1 নাম্বার হইলো গিয়ে একদিন হের তারে জিজ্ঞাসছিলাম যে আমি কি মরে গেলে তুমি বিয়ে করে লাইবা না। আমি মনে করছিলাম যে না করবো না। হ্যাঁ মনে আমার উত্তরটা দিব যে না না না, তোমার ছাড়া থাকতে পারতাম না, তোমার ছাড়া বাঁচতাম না, আমি তার অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে শাদী করতাম না, মনে রাখো। ও মা, হ্যাঁ দেখি এই কথা না কই আমার কে কইতাছে এটা কোনো কথা? বিয়ার পরে কি আমি বয়ে থাকবো নাকি? আমি কই তুমি কি 40 দিন পরে বিয়ে শাদী করে লাইবে? এমনি কইছিলাম কথাটা। 40 দিনের কথা হই না, হেতে আমার কইতাছে এটা কোনো কথা? 40 দিন বয়ে থাকবো? মানুষে বউ থাকতে বিয়ে করলে আমি 40 দিন বয়ে থাকতাম কি আরে? আমি তো অবাক, এটা কি কইলো? হ্যাঁ, একের লেগে দুনিয়াদারি, একের লেগে কি করলাম? কি কয় দুনিয়াত বাচ্চা থাকে, এই বাচ্চা থাকতে এমন একটা কথা কইলো বন্ধুগণ। মাইনা নিতে পারি না এমন একটা কথা বন্ধুগণ, কি আর কইতাম। আর 2 নম্বর কষ্ট রইল গিয়া জানেন বন্ধুগণ, এত মজা মজা খাওয়াইতাছে, এত সুন্দর করে সেলিব্রেশন কইরা, সুন্দর করে কিন্তু প্লেটের মধ্যে হাজায় হুজায় বেটার সামনে না খাওয়ানটা দেয়, কিন্তু কোনো দিনও বেটা একটু প্রশংসা করলো না। তো একদিন কিন্তু খুব শক্ত করে ধরছিলাম, কইছিলাম যে হনেন, আমি যে এত প্রশংসা করতে চেষ্টা করি, আমি যে এত প্রশংসা হননের চেষ্টা করি, আর নাকি কিছুই বোঝেন না, নাকি সিধা না গাদা নাকি রোমান্টিক অন্যায়, ঠিক আছে হেলে গেতে মানুষের রান্না বাড়ার একটু প্রশংসা করে, এত সুন্দর সুন্দর করে যে সেলিব্রেশন করে যে সামনে আইনে দেয়, এগুলো একটু প্রশংসা করুন যায়। কয় আমি এত সামসামি করতে পারি না, এটা কোনো কথা বন্ধুগণ? কি আর কইতাম, এই বেটার লাগার কথা কে কোনো রকমই পারন যায়। একদিন আবার একটু কইছিলাম যে আরেকবারই মহিলার জামাই কি সুন্দর জানেন, কত কিছু কিনে না খাওয়ায়, কত রোমান্টিকতা করে, আবার কি সুন্দর সুন্দর 3 পিস কিনে না দেয়, কত পছন্দ মতন কিনা দেয়, রেস্টুরেন্টে বয়ে বয়ে খায়, রাস্তা দিয়ে আইটা রেস্টুরেন্টে যায়। জীবনে তো তুমি কোনোদিন এই কামটা করলা না, এমন একটা কথা কইলাম। এরপরে আমি কইলাম যে একটু যাইলে কি হয়, মানুষের তো হিওনো যায় মানুষের থেকে। এরপরে বেড়ায় যে কথাটা কইছে, কয় পাশের বাড়ির মানুষে যে এমনটা করে, পাশের বাড়ির মানুষের চিন্তা করো, তো হে মাতারিরে যে মারে ধরে, হেটা যে কইল না আমি তো তোমারে মারি ধরি না। আমি আরে খোদারে, কোনো দিকে শান্তি পাইলাম না। এরপরে কইলাম যে থাক তুমি, নাইলে আমারে না নিতে পারো। মানুষে কি সুন্দর ফোলাফাইন গুলারে লইয়া যায়, পাশের বাড়ির বেড়ায় যে কি সুন্দর ফোলাইন্ডিরে আদর করে, কত যত্ন করে, কত কিছু করে। তুমি কি করছো ফোলাফাইন্ডিরে লইয়া? কি করছো? জীবনে তো কিছু করো না, রেস্টুরেন্টের খাওয়ান করেন না, খাওয়া ফোলাইন্ডিরে লইয়া তো রেস্টুরেন্টে যাইতে পারো, আমারে নাইলে না নাও। কয় হেটা কোনো কথা হইলো? আমি যে আমার ফুলাফানের পিছনে যে পরিমাণ টাকা পয়সা খরচ করি, হে বেটা তো সেই পরিমাণ টাকা পয়সা খরচ করে না। দেখছেন, কোনো রকমের কথা কইয়া শান্তি পাই না বন্ধুগণ। এরকম একটা এরপরে গিয়ে আরেক বেটার কথা কইছিলাম, আরেকবারই বেটার কথা কইছিলাম। হে বেটা কত রোমান্টিক, বেটা কত কিছু করে, বউডার লেগে কত স্বর্ণ গয়না কত কিছু তৈরি করে দেয়। হে কথা কইছে মতন কইতাছে তুমি কি হেটা কইলা? আর হে বেটা যে 2টা বিয়ে করছে হেটার কথা তো কইলা না, তাহলে হে বেটার মতন কি আমি অমনি? দেখছেন বন্ধুগণ, এটা কোনো কথা? আমি কইছি এটা বেটা 2টা বিয়ে করছে, হেটা করণ লাগবো কি লিগে? বেটা যে আর অন্যান্য বালা কামটি করে, হেডি করণ যায় না? এরপরে তো জানেন কত কথা কই, কত কিছু কই, কত রোমান্টিকতা হিয়াই, কোনো রকম হিয়ে না। হ্যাঁ আমার অনেক কিছু বুঝাইতেছে। হনো রোমান্টিকতা দিয়ে কি করবা? যারা যেমন রোমান্টিকতা দেখায়, রাস্তাঘাটে দেখায়, মানুষের দেয়, হ্যাঁ কিন্তু সুখ নাই, শান্তি নাই, কপালে অনেক অশান্তি। তুমি কি হেডা জানো? আমি চিন্তা করে দেখলাম যে হয় এটাও কিন্তু ঠিকই। তাই আর হের লগে তার হেডা কন যায় না, কইলে তো আবার আরো কথা শুনন লাগবে। হেলেগার সেভাবে কইনি, অনেক কিছুই জানে, কিন্তু মানুষে তো জানে যে বালা আছে, সুখে আছে, দুঃখে আছে, যাই আছে, কিন্তু ভিতরেটা তো আর কেউ জানে না। কিন্তু আমারে বুঝাইলো দেখো তোমার ভিতরেটা তো ভালো আছে, তোমার ঘর ভালো আছে, তোমার সংসার ভালো আছে, তোমার সুখ আছে, শান্তি আছে, কিন্তু তুমি যে রোমান্টিকতা হিসাব করতেছো সেগুলো মানুষের দেখানো ঠিক না। মানুষের দেখা কিছু কারণ যেত না। হেন্দা যদি সুখ পাও তুমি, হেন্দা পাইতে না, তাহলে তুমি কোনটা চাও? কিন্তু চিন্তা করে দেখলাম যে না, আমার ঘরের সুখটাই আসল সুখ। তো আজ যে ভিডিওর মধ্যে অনেক কথাবার্তাই হয়ে গেছে। আজের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, আর একটু শেয়ার করে দিন। আর কথাগুলো কেমন হয়েছে, কোনটা কি ভালো লাগছে না লাগছে সব কিছু কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইবেন। আজের মতো বিদায় নিতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরবর্তী ভিডিও দেখানোর লেগে বয়ে থাকেন। এরপরে আবার আরেকটা ভিডিও লিয়ে তখন আপনারা মন দিয়ে দেখেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।